অভাবের সংসারে বাবাহারা ইয়াসিন ছিলেন পরিবারের শেষ ভরসা। আর এই পরিবারের জন্যই দেশ ছেড়ে পাড়ি জমান পুতিনের দেশে। সেখানে গিয়ে ময়মনসিংহের ইয়াসিন মিয়া যোগ দেন রাশিয়ার সেনাবাহিনীতে। চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে অস্ত্র তুলে নেন ইউক্রেনের বিরুদ্ধে। আর এই গোলাবারুদের ময়দানেই শক্তিশালী এক মরণাস্ত্রের হামলায় থেমে যায় ইয়াসিনের সব স্বপ্ন। পবিত্র রোজার মাসে যুদ্ধরত অবস্থায় নিহত হন ইয়াসিন মিয়া। একদিকে পুরো পরিবার যখন ব্যস্ত ঈদের আয়োজন নিয়ে, অন্যদিকে পরিবারের মুখে হাসি ফোটাতে ইয়াসিন লড়াই করছিলেন একের পর এক বুলেট বোমার বিরুদ্ধে। তবে শেষ পর্যন্ত তার পরিবারের সাথে ঈদ করা হলো না ময়মনসিংহের বীর ইয়াসিন মিয়ার। বাবার স্বপ্ন ছিল ছেলে হবে সেনা সদস্য, তবে দেশে সেই স্বপ্ন পূরণ না হওয়ায় দরিদ্র পরিবারের সচ্ছলতা আনতে ভালো বেতনে একটি কোম্পানিতে চাকরি করতে গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলার মরিচালি গ্রামের ইয়াসিন মিয়া শেখ। মস্কো থেকে প্রায় 11,000 কিলোমিটার দূরে ওই কোম্পানিতে 3 মাস চাকরির পর বাবার স্বপ্ন পূরণের সুযোগ পেয়ে রাশিয়ার সেনাবাহিনীতে সৈনিক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে যোগ দেন ইউক্রেন যুদ্ধে। গত 27 মার্চ ইউক্রেনের মিসাইল হামলায় থেমে যায় ইয়াসিনের নিঃশ্বাস। ঈদ উল ফিতরের পরদিন বিকেলে ইয়াসিনের এক সহযোদ্ধা ইয়াসিনের মৃত্যুর খবর জানান তার পরিবারকে। এ ঘটনায় যেমন শোকে পাগল প্রায় পরিবারের সদস্যরা, তেমনি ইয়াসিনের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ছেলের ছবি হাতে নিয়ে থামছেই না মায়ের বিলাপ। বারবার মূর্ছা যাচ্ছেন ইয়াসিনের মা। এদিকে ছোট ভাইকে হারিয়ে পাগল প্রায় বড় ভাই রুহুল আমিন মিয়াও। গৌরীপুরের ডৌহাখলা ইউনিয়নের মরিচালি গ্রামের মৃত সত্তার মিয়ার ছোট ছেলে ইয়াসিন শেখ। 4 ভাই বোনের মধ্যে 2 জন আগেই মারা গেছেন। মা আর বড় ভাইকে নিয়ে ছিল তার সংসার। বড় ভাই ব্যবসায়ী রুহুল আমিন তার পড়াশোনা ও বিদেশ যাত্রার খরচ বহন করেন। তারই টাকায় ইয়াসিন গিয়েছিলেন রাশিয়ায়। রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার ছবি ও ভিডিও নিয়মিত তার ফেসবুকে আপলোড করত ইয়াসিন। গত 1 মার্চ ফেসবুকে তার বাবার মৃত্যুবার্ষিকীতে রাশিয়া যাওয়া, সেনাবাহিনীতে যোগ দেওয়া এবং তার স্বপ্ন পূরণ নিয়ে একটি ভিডিও আপলোড করেন ইয়াসিন। ভিডিওতে বলেন, গত বছরের জানুয়ারিতে রাশিয়ায় একটি চায়না কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেন। গত সেপ্টেম্বর মাসে অফার লেটার পেয়ে চলে যান রাশিয়া। 3 মাস চাকরির পর অনলাইনে আবেদন করে রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক সৈনিক হিসেবে যোগ দেয়। খোঁজ নিয়ে জানা যায় যে দেশে থাকতে ইয়াসিন ছিলেন বিএনপির সক্রিয় কর্মী। এক ভিডিওতে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের স্মৃতিচারণ ও তার রাজনৈতিক সহকর্মীদের জন্য দোয়া প্রার্থনা করেন ছাত্রদল কর্মী ইয়াসিন। সরকার বিরোধী আন্দোলনে যোগ দিয়ে তার সাহস ও ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়ার মনোবল তৈরি হয় বলে জানান সে। যুদ্ধে মৃত্যু হলেও তার কোনো আফসোস থাকবে না বলেও ভিডিও বার্তায় জানিয়েছেন ইয়াসিন। ওই ভিডিও ফেসবুকে পোস্ট করার মাস না পেরোতেই যুদ্ধে ইউক্রেনের মিসাইল হামলায় নিহত হয় ইয়াসিন। ইয়াসিনের চাচাতো ভাই রফিকুল ইসলাম রবি জানান, রাশিয়ায় যাওয়ার জন্য ঢাকায় একটি প্রতিষ্ঠানে রাশিয়ান ভাষা শিখে ইয়াসিন। পরে বন্ধুর সহায়তায় ইয়াসিন রাশিয়ার একটি কোম্পানিতে ভালো চাকরি পায়। সবই ঠিকঠাক মতো চলছিল। পরে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ার সব উলট পালট হয়ে যায়। তিনি আরো বলেন, রাশিয়া সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় ইয়াসিনের মা ও বড় ভাইকে গাড়িতে করে ঢাকায় নিয়ে অনাপত্তি পত্রে তাদের স্বাক্ষর নেয় তাকে রাশিয়া প্রেরণকারী এজেন্সির লোকজন। গত 26 মার্চ তার মায়ের সাথে শেষবারের মতো কথা বলে ইয়াসিন। কয়েকদিনের মধ্যেই 10 লাখ টাকা পাঠাবে বলে মাকে জানিয়েছিল সে। নিহত ইয়াসিনের লাশের কি অবস্থা, লাশ দেখে আনা যাবে কিনা তা নিয়ে কোনো তথ্যই পাচ্ছে না ইয়াসিনের পরিবার। মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এ ব্যাপারে সকল প্রকার আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আমরা চাই পরিবারটি যেন তাদের সন্তানের লাশ দেশে এনে দাফন করতে পারে। ইয়াসিনের মতো ইউক্রেন রাশিয়ার যুদ্ধে অংশ নিয়েছিলেন বাংলাদেশের আরো প্রায় 10 জন বাংলাদেশি। এদের মাঝে মাত্র 2 জন যুদ্ধ ময়দান থেকে দেশে আসতে পেরেছেন। কিন্তু কেন তারা মৃত্যু নিশ্চিত জেনেও যুদ্ধে অংশ নিয়েছেন, এমন প্রশ্ন হয়তো উকি দিচ্ছে অনেকের মনেই। খোঁজ নিয়ে জানা গেছে যে ইয়াসিনের মতো এমন অনেক তরুণকেই একটি এজেন্সি লোভনীয় প্রস্তাব দিয়ে রাশিয়ায় নিয়ে গেছে। কাউকে কারখানার কাজের কথা বলে, কাউকে আবার ক্যান্টনমেন্টের মালিক কিংবা বাবুর্চির কাজে দেওয়ার কথা বলে রাশিয়া পাঠানো হয়। এমনই একটি প্রতারক চক্রের নাম ড্রিম হোম ট্রাভেলস। কিভাবে এই চক্র কাজ করে তা জানলে চোখ কপালে উঠবে অনেকেরই। লাখ টাকা বেতন সহ উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে ফাঁদে ফেলে আগ্রহীদের। প্রথমে তারা মোটা অঙ্কের টাকা নিয়ে ওমরা ভিসা সৌদি আরবে পাঠায়। সেখান থেকে ভিসা প্রক্রিয়ার মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় রাশিয়ায়। রাশিয়ায় যাওয়ার পর আত্মরক্ষার কৌশলের নামে তাদের দেওয়া হয় সশস্ত্র যুদ্ধের প্রশিক্ষণ। প্রশিক্ষিত তরুণদের জোরপূর্বক পাঠানো হয় রণক্ষেত্রে। এ সময় সেনা পোশাক পরিয়ে দেওয়া হয় মরণাস্ত্র আর গোলাবারুদ। আর এভাবেই স্থানীয় দালালদের মাধ্যমে দীর্ঘদিন ধরে কাজ করছে ড্রিম হোম ট্রাভেলসের মতো অসংখ্য প্রতারক চক্র। এমনই এক সাজানো ফাঁদে পা দিয়ে আহত হন রাজবাড়ির আরমান মণ্ডল। অনুসন্ধানে জানা গেছে, আরমান সহ নিখোঁজ তরুণদের রাশিয়ায় চক্রের হাতে তুলে দেওয়ার এই লোমহর্ষক ঘটনার নাটের গুরু ড্রিম হোম ট্রাভেলস। এটি জননী গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। রাজধানীর বনানীর এফ ব্লকের 4 নম্বর সড়কের 4 নম্বর বাড়িতে এর কার্যালয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান নড়াইলের বাসিন্দা এম আবুল হাসান। তিনি নড়াগাতি থানা আওয়ামী লীগের সহ সভাপতি। আরমান মণ্ডলের সঙ্গে তিনি গত বছরের 12 অক্টোবর 300 টাকার দলিলে একটি চুক্তিতে সই করেন। চুক্তিপত্রে উল্লেখ রয়েছে রাশিয়ার ক্যান্টনমেন্টে মালি অথবা বাবুর্চির কাজ দেওয়া হবে আরমানকে। বেতন হবে প্রায় 2 লাখ টাকা। ভিসার মেয়াদ হবে 10 বছর। চুক্তিপত্রে 7.5 লাখ টাকা নেওয়ার তথ্য থাকলেও বাস্তবে আরমানের কাছ থেকে 2 ধাপে 8,65,000 টাকা নেওয়া হয়েছে বলে দাবি তার বাবা আকরাম মণ্ডলের। আরমানের ভিসার মেয়াদ 8 বছরে 2024 থেকে 6 জানুয়ারি 2025 পর্যন্ত 30 দিন। 10 বছরের কর্মী ভিসা দেওয়ার কথা বলে মাত্র 1 মাসের পর্যটক ভিসা দেয় ট্রাভেল এজেন্সি। এভাবে এজেন্সির সূক্ষ্ম কারসাজিতে ফেসে গেছেন নিরীহ তরুণ আরমান মণ্ডল সহ কয়েকজন। জানা গেছে ড্রিম হোম ট্রাভেলসের চেয়ারম্যান আবুল হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক তামান্না ট্রাভেল এজেন্সি ব্যবসার আড়ালে বিদেশে কর্মী পাঠাচ্ছে। কার্যত তাদের কোনো রিক্রুটিং এজেন্সির নিবন্ধনও নেই। স্থানীয় দালালদের মাধ্যমে নিরীহ ছেলেদের মাথায় উন্নত জীবনের আশা জাগিয়ে বিপদে ফেলছেন। ধারণা করা হচ্ছে নামে বেনামে এই চক্র এখন সক্রিয় আছে পুরো দেশে। তাদেরই টার্গেটে পরিণত হচ্ছে ইয়াসিন আরমানের মতো তরুণরা।